جئتك من سبأ بنبأ يقين। একটা সংবাদ দেব হুজুর, আমি আপনাকে সুদূর সাবা শহরে গিয়েছিলাম। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি একটা নতুন রাষ্ট্র, ওরা আপনার অনুগত না, ওরা আপনাকে জিজিয়া কর দেয় না, ওই রাষ্ট্র সম্পর্কে আপনার ধারণা নাই, ওই রাষ্ট্রটা নতুন, আপনার রাজত্বের বাইরে। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি ওই জায়গার মধ্যে গিয়ে দেখি বাংলাদেশের মতো ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী তিনি হয়ে একজন মেয়ে মানুষ ওই রাষ্ট্রের নেতৃত্ব দেয়। তফসিরে কাসিরওয়ালা দেখেন, ওই মেয়ে লোকটার নাম হলো সম্রাজ্ঞী বিলকিস, রানী বিলকিস। ও নবীজি, সম্রাজ্ঞী বিলকিসের জন্য একটা সিংহাসন আছে হুজুর, ওয়ালাহা আরশুল আযীম। ওই সম্রাজ্ঞীর জন্য একটা সিংহাসন আছে। ইবনে কাসিরওয়ালা লেখেন, এই সিংহাসনটা লম্বাই ছিল 80 হাত, প্রস্থে ছিল 40 হাত, মাটির থেকে উঁচু ছিল 30 হাত। এটা সোনা রূপা মানিক মুক্তা দিয়া কারুকার্য খাসিত ছিল। সাধারণ কোনো সংরক্ষণের ভিতরে ছিল না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা প্রাচীরের ভিতরে 7টা বড় বড় তালা দিয়া এই সিংহাসনখানা সংরক্ষণ করা হয়। সাধারণ কোনো চাকর নকর এই সিংহাসনে যেতে পারে না। এই সিংহাসনখানা বিশাল সংরক্ষণে রাখা হয়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সত্যি বলছিস না মিথ্যা? না বুঝু, আমি প্রমাণ করে দেব আপনাকে, সত্যি বলছি। হুজুর আরো শোনেন, যে সম্রাজ্ঞীর সন্ধান আমি আপনাকে দিয়েছি, এই সম্রাজ্ঞী রানী বিলকিস, এ কিন্তু মুসলমান নয়, এক আল্লাহকে বিশ্বাস করে না। এই মুশরিক জাতির মধ্যে সূর্যের পূজা করে, সূর্যের উপাসনা করে। আল্লাহকে ব্যতি রেখে সূর্যের উপাসনা করে, সূর্যের পূজা করে। ও মুশরিক, ওর লোকেরাও মুশরিক, এক আল্লাহর উপর ঈমান আনে নাই, ওরা মুশরিক জাতি হুজুর। এই মেসেজটা দেওয়ার পর আল্লাহ পয়গম্বর বলেন, ঠাট্টা করিস বেটা, মশকরা করিস আমার সাথে, নিরীক্ষণ করো, পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। নিরীক্ষণ করো, দেখবো কথাটা কি তুই সত্যি বললি নাকি মিথ্যা আশ্রয় নিলি, এটা আমাকে পরীক্ষা করতে হবে। শোন বেটা, পাখি হুদহুদ রে, আমি একটা চিঠি লেখা দেই, আমি একটা পত্র লেখা দেই, এই পত্রখানা নিয়ে সম্রাজ্ঞীর কাছে পৌঁছে দিবি। এই পত্রের উত্তরটা যদি আমার কাছে আসে, তাহলে আমি বুঝবো সত্যি তুই বলেছিস, মিথ্যার আশ্রয় নিসনি। আর যদি পত্রের উত্তর না পাই, তাহলে আমি বুঝে নিব নিশ্চয়ই তুই কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছিস। বড় শাস্তির ব্যবস্থা করব, শক্ত শাস্তির সম্মুখীন আমি তোকে করবো। চিন্তা করিস না দাদা। অনেকগুলো গুনাহ দরকার হবে না, এক পিস গুনাহ জাহান্নামের জন্য এনাফ। 10,000, 20,000, 30,000, 1 লাখ গুনাহ কোনো প্রয়োজন, একটা গুনাহ নেকি বডি ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন করার পরে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায়, জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, নেকির পাল্লা হালকা হয়েছে, বদির পাল্লা, গুনার পাল্লা ভারী হয়েছে, জাহান্নামে ফায়সালা হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় হেডেক, মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ,
মানুষের জীবনের সবচেয়ে বড় আপদ সেটা হলো গুনাহ। সে গুনাহটা ছোট হোক আর বড় হোক, গুনাহ গুনাই, ছোট হলেও গুনাহ, বড় হলেও গুনাহ। এই জন্য অনেকে সগীরা গুনাহ বলে না, সব কবিরা। সগীরা বলতে কিছু নাই, গুনাহ গুনাই। সাপের বাচ্চা যদি ছোট হয় পকেটে নেওয়া যাবে, যারা করল না ওরা নিবে মনে। সাপের বাচ্চা যদি ছোট হয়, যে খুব সুন্দর দেখতে, পকেটে নেই, নেওয়া যাবে? তো গুনাহ গুনাই, ছোট হলো গুনাহ, বড় হলো গুনাহ। সাপের বাচ্চা ছোট হলো সাপ, বড় হলো সাপ, ছোট হলেও শত্রু, বড় হলেও শত্রু। এই জন্য গুনাহ গুনাই। সূরা জিলজালের তাফসীরের মধ্যে লিখছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ বড় গুনাহ থেকে তওবা করে আর ছোট গুনাহকে ছোট মনে করে ছেড়ে দেয়। সূরা জিলজালের তাফসীরের মধ্যে আসছে, অনেক মানুষ ছোট গুনাহ থেকে তওবা না করার কারণে এটা তার জাহান্নামের কারণ হয়ে যায়। এই জন্য গুনাহ গুনাই, সব গুনাহ গুনাই বিপজ্জনক। তবে কয়েকটা গুনাহ আছে বিপজ্জনক বেশি। তার মধ্যে একটা গুনাহ হলো মসজিদে দুনিয়াবি কথা বলা। মসজিদে দুনিয়াবি কথা বললে মানুষের আমল চলে ছাইখাই হয়ে যায়। আর একটা গুনার নাম হলো অহংকার, তাকাব্বুর। যার ভিতরে অহংকার আছে, হাদিসের ভাষায় বলেন, তাকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ শুঙ্গাবেন না, সে জান্নাতের ঘ্রাণ পাবে। অহংকার মারাত্মক ব্যাধি, দিস ইজ ক্যান্সার। অহংকার যার ভিতরে থাকবে এই মানুষটাকে হিরো থেকে জিরো বানায়। যার ভিতরে অহংকার থাকবে না সে জিরো থেকে হিরো হয়ে যাবে। অহংকার একটা মারাত্মক ব্যাধি। হাদিসে আসছে, অহংকার আল্লাহর চাদর। যে অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করল। অহংকার, আপনি বলতে পারেন হুজুর আমি ভ্যান আলা, আমার অহংকার নাই। আমি মানুষের বাড়িতে কাজ করি, আমার অহংকার নাই। আমি বলবো না ভাইজান, সর্বস্তরের মানুষের অহংকার করার সুযোগ আছে। আমি একজন ভালো ড্রাইভার, তোরা গাড়ি চালাইতে পারিস না, এটা আমার অহংকার। আমি একজন ভালো লেখক, আমার মতো ভালো লেখা কারণ এটা আমার অহংকার। আমার বাড়িটা চকচকে ঝকঝকে, আমার বাড়ির মতো গ্রামের বাড়ি না, এটা আমার অহংকার। আমি খুব ভালো ওয়াজ করতে পারি, এটা আমার অহংকার। যার ভিতরে অহংকার থাকবে সে আল্লাহ জান্নাতের ঘ্রাণ পাবে। হাই পাওয়ারের একটা মেডিসিন সেবন করাবো আজকে আমি আপনাদের। যেই মেডিসিনটা সেবন করলে আপনার ভিতরে অহংকার থাকবে। মনে রেখেন, আমি যদি ভুলে যাই মনে করে দিবেন। হাই পাওয়ারের একটা মেডিসিন সেবন করাবো, যেই মেডিসিন সেবন করলে তার ভিতর অহংকার থাকবে না। অহংকার করার যাদের হক ছিল তারা করে, যাদের ক্ষমতা ছিল অহংকার করার তারা করে। অহংকার তারাই করে যার কিছু নাই। আপনি বললো ঠিক, না বললো ঠিক, এটার ব্যাখ্যা পরের বক্তা ভালো দিতে পারলে দিবে। আমাদের গ্রামে একটা কথা বলে, অল্প পয়সা কাজই বেশি। যার এলেন নাই সে ফতুয়া দেয় বেশি, যার টাকা পয়সা কম ওর ভাব বেশি।
যেটা খালি এটা বাজে বেশি, ঠিক কি ঠিক না? অহংকার নাই, অহংকার করার মতো হক ছিল, লাইফ ছিল, অহংকার করে নাই এমন একজন ব্যক্তি নামকে সাপোর্ট করে আমি একটা আয়াত করছি। সারা পৃথিবী শাসন করছে এমন ব্যক্তি ছিল চারজন। বলেন কয়জন? সারা পৃথিবী, ওয়ার্ল্ড, বাংলাদেশের মতো এত ছোট দেশ না, সারা পৃথিবী শাসন করছে। দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল অমুসলিম। এই চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করছে। অমুসলিম দুইজনের নাম, এক নম্বর হলো বুখতে নসর, আরেকজন হলো নমরুদ। এই দুইজন অমুসলিম সারা পৃথিবী শাসন করছে। আর দুইজন ছিল মুসলিম, একজনের নাম যুলকারনাইন, আরেকজনের নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জন্মের পর থেকে ওয়াজ শুনে সুবহানাল্লাহর ঘাট ছিল, বড় আফসোস। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছেন। উনি বলেন, আমি তো নবী ছিলাম, আবার আমার বাপও নবী ছিল। ওনার বাপের কথাটা কেন বললাম, এটার একটা ছোট্ট ব্যাখ্যা দেই। আমি 1997 সনে হাটাদারি মাদ্রাসায় দাওরা করছি। শফি সাহেব হুজুরের কাছে আমি নাসাই শরীফ করছি। তো তখন যমুনা সেতু হয়েছিল কিনা আমার মনে নাই। বছরে একবার আমরা বাড়ি আসতাম, উত্তরবঙ্গের ছেলে পেলে চিঠা, 2-3 বার ছুটি পাইতাম, বাড়ি আসার মতো তৌফিক ছিল না। তো বন্ধু বান্ধব কয়েকজনে মিলে ঘুরতাম, বিভিন্ন জায়গা দেখতাম, ছুটিটা এভাবে কাটাইতাম। একদিন এক বন্ধু বলল যে চিঠাগাং কোর্টে যাই, কোর্টের উকিলদের সেরা খুব মজা। তো গেলাম। আমরা আবার জানি না ঘটনাক্রমে ওই দিন স্বামী স্ত্রীর মামলার আর্গুমেন্ট হচ্ছে রায় হয়। বাদী আর বিবাদী দুই পক্ষের উকিল বাপ বেটা। তো প্রথমে বাবার ফ্লোর, বাবা বলতেছে, মাননীয় আদালত, রায় আমার পক্ষে হবে, কারণ আমার প্রতিপক্ষ উকিল হইল আমার ছেলে। ওকে আমি কোলে পেটে করে মানুষ করছি, ও আইনের কি বুঝবে স্যার? রায়টা আমার পক্ষে, আমাকে দেন। বাবার ফ্লোর শেষ। প্রতিপক্ষ উকিল ছেলে উঠে কয়, স্যার রায়টা আমার পক্ষে হবে, কারণ আমার প্রতিপক্ষ উকিল হলো আমার বাপ, একটা মূর্খ মানুষের ছেলে উকিল। আমার দাদা ছিল এক মূর্খ, মূর্খ না মূর্খ, মূর্খ শব্দটা মূর্খের সাথে যেতে হয়। আমার দাদা ছিল এক মূর্খ, তার ছেলে উকিল আমার বাপ। ও আইনের কি বুঝবে স্যার? আমি কিন্তু উকিলের ছেলে উকিল, অতএব রায়টা আমার পক্ষে হবে। আমি এই কথাটা বুঝাতে চাচ্ছিলাম, এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি তো নবী, আমার বাপও নবী। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য উনি বলেন, আমাকে আল্লাহ নবী বানাইছেন, সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিচ্ছেন। আবার আল্লাহ আমার আব্বাকেও নবী বানাইছেন। আরেকবার সুবহানাল্লাহ বলে। কালামে হাকিমে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহি পয়গম্বর বলেন, সব প্রশংসা আল্লাহ, যিনি আমাকে নবী বানাইছেন।
আমার বাবাকে নবী বানাইছেন, এলেম দিয়েছেন, মানে এমনি হয়ে গিয়েছেন। দুইজনে দুইজনে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি নবী বানাইছো, সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিছ, সব প্রশংসা তোমার। অহংকার করে ষাটের কোলা আর আমার দুইটি আর মালিক হইলে জামার ভিতরে আর হাতে, ঠিক না বাপ? এটা বড় রোগ, এটা যার ভিতরে আছে এই জিরো বানায় ছাড়বে, হয় ইহজগৎ না হয় পরজগৎ। এটা মারাত্মক বেটি। আর একটা কথা কালামে হাকিম আল্লাহ বলতেছেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা নকল করে বলতেছেন, আল্লাহ পাক আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছেন, আমার বাপকে নবী বানাইছেন, আবার বিভিন্ন মাখলুকাতের কথা আমাকে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন। বিভিন্ন মাখলুকাতের কথা উনি বুঝতেন। এখানে একটু কথা না বললে অজ্ঞাতা বিভিন্ন মাখলুকাতের কথা উনি বুঝতেন। একদিন ওনার দরবারে একজন মশা এসছে, মশা। আপনারা মশা ছিল হাতির চেয়ে বড়, তাই না? আরো বড়, ছোট। সবচেয়ে দুর্বল একটা প্রাণীর মধ্যে একটা প্রাণীর নাম মশা। শরীরের মধ্যে যদি পড়ে আর আপনি যদি একটা থাপ্পড় দেন, দুনিয়ায় যত মাখলুক আল্লাহ বানাইছে তার মধ্যে সবচেয়ে দুর্বল বাড়ি বানায় মাকড়সা। মাকড়সার বাড়ি দিয়া রোদও ঠেকে না, বৃষ্টিও ঠেকে না। ওই দুর্বল বাড়িতে গিয়ে আবার এই দুর্বল মশা আটকে যায়। ঠিক ঠিক না? আপনারা কত বড় সবল দেখেন, ওই দুর্বল মশার ভয়ে আমরা আবার মশারির নিচে দিয়ে লুকিয়ে থাকি। আমরা কত বড় সবল। এক চাষায় ভাজটায় মশারির তলে ঢুকছে। মশারি ভালো করে গুজি দে রে, এখনকার মশা কিন্তু ডেঙ্গু। চতুর্দিক দিয়ে ভালো করে গুজি দিচ্ছে, ভাইসটায় ভালো করে গুজি দিচ্ছে। অনেক রাত্রে ভাইসটার ঘুম ভেঙে দেখতেছে মশারির ভিতরে একটা পোকা লাইট জ্বালাইছে। মাটি পোকা, এইটা কেমনে যেন দেখছে। ভাইসটার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে রে? দেখো তোমাকে আর আমাকে মশা লাইট দিয়ে খুঁজতেছে। কত বড় সবল প্রাণী আমরা। এবার চিন্তা করি, এই মশা একদিন পয়গম্বরের দরবারে এসে বলতেছেন, হুজুর জীবনে একবার খাই, মাত্র 3 দিন বাঁচি। বিজ্ঞানের দৃষ্টিতে মশার গড় আয়ু 2.5 দিন, আমি 3 দিন বললাম। হুজুর জীবনে একবার খাই, 3 দিন বাঁচি। মাগরিবের নামাজের সময় যখন মুসল্লিরা নামাজে দাঁড়ায়, খাইতে খুব আরাম, নড়াচড়া করতে পারে। কিন্তু হুজুর ডিস্টার্ব করে বাতাসে। আপনি যদি পয়গম্বর, আপনি যদি একটু বাতাসে বলেন ওই সময় চাপ চাপ না দিতে, খাইতে খুব আরাম।
নবী বললেন ঠিক আছে, তোমরা তো বাদী, একটু বিবাদীর কাছে শোনা লাগে না। ডাক দিছে বাতাস, নবীর ডাকে সাড়া দিতে গিয়া বাতাস 600 কিলোমিটার বেগে আওয়াজ তুলে রওনা হয়ে গেছে। মশা কয় হুজুর আওয়াজ কিসের? কেন? যে বাতাসের বিরুদ্ধে অবজেকশন করছে বাতাস আসতেছে। হুজুর কত জোরে? 600 কিলোমিটার বেগে, 200 কিলোমিটার ব্যাগে না বাতাস আসলে বাড়ি ঘর খুঁজে পাওয়া যাবে। 600 কিলোমিটার ব্যাগে লাগিবে না বাবা, কারণ এত জোরে যদি বাতাস আসে আমাদের মশার বংশ বনে আর খুঁজে পাওয়া যাবে। আমি বলতে চাই, একবার যদি মুসলমানরা লিল্লাহে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজটাকে 600 কিলোমিটার বেগে তুলতে পারে, তাহলে দেশ থেকে শুধু নয় সারা পৃথিবী থেকে নাস্তিক মুর্তাদরা, ইসলাম বিরোধী শক্তিরা, আলেমেরা বিরোধী শক্তিরা, মসজিদ মাদ্রাসা বিরোধী শক্তিরা, দ্বীনের শক্তিরা একই সাথে মিশে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর শাসক ছিলেন, অহংকার ছিল না। আরেকবার সুবহানাল্লাহ বলেন। আরে ভাই মুসলমানদের আছে, আমাদের কিছু আছে বলেন। এই যে আমাদের একটা বদনাম, আমরা বোম বানাই, জীবনে দেখছিলাম না? হ্যাঁ, যাকে যাকে আপনারা খুনি কয়া জেলে দিলেন, ওরা জীবনে বিলাই না ছিল। হ্যাঁ, এটা বিলাই মানে দেখেন তো আপনি ওই ভাত খেতে পারেন নাকি? বাস্তব কিন্তু এটা বিলাই মানে মানুষ পরে মারে। ওরা আফসোসের সাথে কথাটা বললাম, আমার এদিকে যাওয়ার কথা নয়। আল্লাহ, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে কালিমা পূর্ণ বানিয়ে দেন, সবাইকে হেদায়েতের ছায়া তলে আশ্রয় দান করেন, জান্নাতের অভাব হবে না, সবাইকে আল্লাহ হেদায়েত দান করেন। আর একবার কষ্ট করে বলুন আমিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছোট নবী না বড় নবী? আর একটা ছোট্ট কথা বলে সামনে যাই। আমি জানি আপনারা সুরের অপেক্ষায় আছেন, এটা আমার জানা আছে। সময় মতো সাপ্লাই দেওয়া আছে, একবার সুর নাই যে তা না, আমি রাখছি, এটা রিজার্ভে আছে। সময় মতো আপনাদেরকে সাপ্লাই দেওয়া হবে, তবে সব সময় সব জায়গায় দেওয়া যায় না, কথা বোঝেন নাই? আল্লাহ যতটুকু দিচ্ছে দেবো, আর একটু করে দিচ্ছে ইনশাআল্লাহ, অধৈর্য হয়েন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন ঘোড়া নিয়ে দেখাশোনা করতেছিল, ঘোড়া। তখন মাইক্রো প্রাইভেট কার, প্লেন, হেলিকপ্টার ছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সারা পৃথিবী পরিভ্রমণ করতে এক পর্যায়ে ঘোড়া দেখাশোনা করতে করতে তাফসীরের কিতাবে লেখে সূর্য ডুবে গেছে, আরেক রাওয়ায়াতে আসছে সূর্য লাল হয়ে গেছে। সূর্য যখন লাল হয়ে গেছে বা ডুবে গেছে, উনি যখন বুঝতে পারলেন যে আসলে নামাজ ওনার হয়নি, কাজা হয়ে গেছে, তখন উনি খুব আফসোস করে তওবা করে নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যেই ঘোড়ার কারণে আমার নামাজ কাজা হয়ে গেল, এই ঘোড়া আমার দরকার। ওনার মাযহাবের মধ্যে ঘোড়া কুরবানি জায়েজ ছিল, উনি ঘোড়াগুলোকে কুরবানি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে খুশি হয়েছে। যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে আপনি সারা পৃথিবী পরিভ্রমণ করলেন, এই ঘোড়া কুরবানি করে দিলেন, এখন কেমন করে আপনি পৃথিবী পরিভ্রমণ করবেন? যান, আজ থেকে মহাশূন্যের বাতাসকে আপনার জন্য তাবে করে দিলাম। আপনি যখন যেখানে যেতে যাবেন, আপনি বাতাসকে অর্ডার করলে, হুকুম করলে
সিংহাসনখানা যথাস্থানে পৌঁছে দিবে। নিয়ামতের শুকর করার কারণে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন, নিয়ামতের কুফর করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ামতটাকে আল্লাহ বৃদ্ধি করে দিলেন। আরেকবার শুনুন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা আপনাদের স্টেজের এত বড় হবে না, আরো ছোট না, শুধু বড়। এক রাওয়ায়াত অনুযায়ী আসছে লম্বা ছিল ৭৫ মাইল, 4 আঙ্গুল মোটা ছিল স্বর্ণের তাঁতি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের ডান দিকে ৬০০০ চেয়ার সোনার আলেম ওলামাদের জন্য, বাম দিকে ৬০০০ চেয়ার মন্ত্রী পরিষদের জন্য। অহংকার, এরকম একটা চেয়ার আছে বাড়ি থাকলে অহংকার বলাও যায় না। এখন যত কোটি টাকা চেয়ারও বানাইতে পারে আমরা মাদ্রাসার বাচ্চাদের খাওয়াইতে পারি না, আর কয়দিন বাপরে টাকা আলমারিতেও ধরে না, ব্যাংকেও ধরে না, লাস্টে খাটের উপর তুইয়া বেডশিট ঢাকে দিয়েছে। প্রশাসন গিয়ে দেখে বেডশিট খুলে টাকায় টাকা। ঠিক ঠিক না? থাকেন, সময় হলে আপনি বুঝবেন। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দিন সফরের প্রস্তুতি নেওয়ার জন্য বললেন জিন, ইনসান, পাখি এদের সমাবেশ ডাকিয়ে সফরের প্রস্তুতি নেওয়া। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ দিলেন, বাতাসকে আমার সিংহাসনখানা নিয়ে, আমার সিংহাসনখানা নিয়ে চল। বাতাস পয়গম্বরের অর্ডার পায়া এই বিশাল সিংহাসনখানা উড়ান দিয়া মহাশূন্যে রওনা হয়ে গেলেন। বিশাল এই সিংহাসনখানা মহাশূন্যে যখন উড়াল দিয়া যাচ্ছিলেন, যেতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছেন। আমার আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। বিশাল সিংহাসন আকাশে উড়ে যাচ্ছে। এক কৃষক ধান বেঁধেছে রাস্তা খেতের মধ্যে, তাকায় দেখতেছে এই বিশাল সিংহাসন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছে এই সিংহাসন নিয়ে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দেখে কৃষকের অনাকাঙ্ক্ষিত মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কৃষকের মুখে এই সুবহানাল্লাহটা বাতাসের সাহায্যে পয়গম্বরের কানে পৌঁছে দিলেন। অহংকার করে নাই, আমার সাবজেক্ট ভুলবেন না। অহংকার করে নাই, তাকাব্বুরি করে নাই, শাকের করার ঝকায় নাই, ঝাঁকি মারে নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এই বাতাস সিংহাসন কৃষকের কাছে নামা, নামা। কৃষকের কাছে নামাইছে। এই কৃষক কি বলছো? হুজুর আমি কিছু। কৃষক ভয় পেয়ে গেছে। হুজুর আমি আপনার বকে দিয়েছি, আমি একদম আপনার বকাঝকা করি নাই বুঝি, আপনি জানেন। আমাদের সমাজের কিছু মানুষ আছে, নেতা কোতারা যদি যায়, চেয়ারম্যান মন্ত্রী এমপিরা যদি যায়, দুটাই এটা গালি দেয়, দেয় না? কথা দেয় না? সিরাজগঞ্জের 3 দিনের তফসির মাহফিল, শেষের দিনের চিফ গেস্ট আমি, মন্ত্রী এক মহোদয়
মৎস্যমন্ত্রী সম্ভবত ওনার বাড়ি বেলকুচি এলাকায়। প্রোগ্রাম শেষ করে আমাকে বলতেছেন, হুজুর কোথায় যাবেন? আমি বললাম ঢাকা যাবো। তাই আমার গাড়িতে উঠেন, আমি তো ঢাকা যাবো, আপনার গাড়িতে পিছিয়ে পিছিয়ে আসুক। মনে মনে ভাবলাম উঠি, কারণ এত দামি গাড়ি 14 গোষ্ঠী কেউ উঠে নাই, দেখি উঠে আরাম কেমন। ঠিক আছে স্যার। ওনার বাজারটা পার হচ্ছি, একজন রং সং দিল, প্রায় সারাই দেখছো ভোটের সময় প্রায় সালাইকুম সালাইকুম, আর এখন যাইতেছে একটা সালাম দেয় না। কথাটা শুনে আমি একটু লজ্জা পেলাম। গাড়িটা যখন বিশ্ব রোডে উঠলো, তখন আমার মন্ত্রী মহোদয় বললেন, হুজুর কথাটা কি আপনি শুনলেন? আমি কি বলবো যে শুনি নাই? আমি বললাম জি শুনলাম তো। আচ্ছা হুজুর বলেন, আমি যদি এখন এদেরকে সালাম মুসাফা শুরু করি, আগামীকাল সকাল 10টায় আমার সংসদ, আমার কি অধিবেশন দ্বারা সম্ভব? এরকম কিছু মানুষ আছে, নেতা কথা দেখলে নাই দোষ, তাও একটা রং সাউন্ড দেয়। সমাজে এরকম আছে না? সিংহাসন নামাইতে কৃষক মনে করছে হুজুর উল্টা কিছু শুনছে। কৃষক কি করছিস? হুজুর বিশ্বাস করেন আমি আপনার বকি না, গাই দেই না, শুধু আপনার এই সিংহাসনটা দেখার সাথে সাথে আমার মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে সুবহানাল্লাহ বাইরে আসছে। ডাক দিয়ে বলেন, কৃষক তোর মুখের সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোর মুখের সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি সুলাইমান পয়গম্বরের তত্ত্বকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম কৃষক আমি সুলাইমানের তত্ত্বের চাইতে তোর মুখের সুবহানাল্লাহর মূল্য আমার আল্লাহর কাছে বেশি। পঁচাশি সাল ইমানি মুহাক্কিক শুধু বখাটানি, 85 সাল ইমানি মুহাক্কিক শুধু বখাটানি, একদম বখুদা বুদম বেয়াস্তাখতে সুলাইমানি। আল্লাহু আকবার। জীবনের এক বিশ্ব হারানো যদি কবুল হয়, সোনা কপাল খুলে যাবে গো, তকদীর খুলে যাবে। আর একবার সুবহানাল্লাহ বলেন। লম্বা হয়ে যাবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন খানা মহাশূন্যে যখন উড়াল দিয়ে যাচ্ছিল, যেতে 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 সামনে একটা পাহাড়, বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস এই সিংহাসন খানা আমার পাহাড়ের পাদদেশে লীন করো। পাহাড়ের পাদদেশে আল্লাহর ছোট ছোট মাখলুক পিপীলিকারা বসবাস করে। পিপীলিকার শিব কমান্ডার একটা বক্তব্য দিল, সাধারণ পিপীলিকা সাধারণ সৈনিকদের উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে ডাক দিয়ে বলে, ও আমার পিপীলিকা ভাইরা, মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান। ওই যে আসছে সুলাইমান এবং তার দলের লোকেরা, ওরা যদি পাহাড়ের পাদদেশে ল্যান্ড করে, ওদের পায়ে পড়ে তোমরা রেজা রেজা হয়ে যাবা, টুকরা টুকরা হয়ে যাবা, জলদি করে তোমরা তোমাদের গর্তের ভিতরে চলে যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তাড়াতাড়ি করে গর্তের ভিতরে চলে যাও। আমার আল্লাহ এই পিপীলিকার বক্তব্যটাও পয়গম্বরের কানের মধ্যে পৌঁছায়া দিলে। পয়গম্বর অহংকার করে না, অহংকার করার হক ছিল, অহংকার করার সুযোগ ছিল, কিন্তু অহংকার করে না করে কি বলছে? ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহা। আল্লাহ গো, এত বড় পৃথিবীর শাসন ক্ষমতা দিছো, আমারে নবী বানাইছো, আমার বাপকে নবী বানাইছো, জিন পরীদের কথা বোঝার সুযোগ দিছো, বিভিন্ন মাখলুকাতের কথা আমার বোঝার তৌফিক দিছো, আবার ওই পিপীলিকার কথাটা আমার কর্ণকুহরে পৌঁছায় দিয়া সব প্রশংসা তোমার আল্লাহ, যাবতীয় প্রশংসা তোমার। আমি অহংকার করি না আল্লাহ। আউজি'নি আন আশকুরা, তৌফিক দাও যেন
তোমার ইবাদত করতে পারি, তোমার সকল বোঝার বান্দা হতে পারি। আর একবার ওনার তারে তাল মিলায়া আপনারাও বলুন না আলহামদুলিল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুকর আদায় করার পর একটা মুস্কি হাসি দিয়েছে। মুস্কি হাসির কথাটা আল্লাহ করা ছিল, এত ছোট কথাটা আল্লাহ করা ছিল। আমার আল্লাহ বলেন وقال رب أوزعني أن أشكر نعمتك। মুস্কি একটা হাসি, পয়গম্বর মুস্কি হাসি দিয়েছেন। এখানে দিয়ে একটা কথা না বলে কি আদায় হবে? মুস্কি হাসি, হাসি দিয়ে করবেন। একটা হলো মুস্কি হাসি, যেটাকে আরবিতে তাবাসসুম বলে, আর একটা হলো অট্র হাসি, যেটাকে আরবিতে কা কা, দুই নোক্তাওয়ালা কাপ আর গোল হা, কা কা। মুস্কি হাসি এটা পয়গম্বরের সুন্নত হাসি, সুন্নতি হাসি। কা কা এইটা নাজায়েজ হাসি, শরীয়ত সমর্থন করে। মুস্কি হাসি দিলে সামনের 2, 4, 5টা দাঁত দেখা যাবে। কাকা হাসি দিলে 33টা দাঁত দেখা যাবে। আরেকটা দাঁত কোথায় পাইছে? দাঁত কয়টা? আর একটা ওই যে আলা জিভা ঝুলে আছে, এইটা সহ দেখা যাবে। এরকম কিছু হাসি আছে না? এই হাসি শরীয়ত সমর্থন করে। এই হাসি যদি কেউ নামাজে দেয়, নামাজ তো ভেঙে যাবে যাবে, উযু সহ ভেঙে যাবে। আলেম ওলামারা আছে ফতোয়া দেন, এই জন্য এই হাসি দেওয়া যাবে না। মিশকাতের হাদিসে আসছে, কেউ যদি মুস্কি হাসি দিয়া এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা বলে, কুশলাদি বিনিময় করে, বার্তালাপ করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ টাকা দান করলে যেই সওয়াব হবে, মুস্কি হাসি দিয়ে কথা বলে ওই সওয়াব আল্লাহ বললামে লিখে দেবে। টাকা দান করলে তো সওয়াব দিয়ে দিবে। মনে রাখবেন, যার অহংকার আছে, যার ভিতর অহংকার আছে, সে মুস্কি হাসি দিয়ে কথা বলবে, আর হাসি আসবে, ও ভাব নিয়ে থাকে। ঠিক কি ঠিক না? এই জন্য মুস্কি হাসিকে দিবে, বুঝতে হবে এটা মুত্তাকি লোক, আল্লাহওয়ালা লোক, এই লোকের ভিতরে অহংকার নাই। পারবেন আজকে মুস্কি হাসি দিয়ে কথা বলতে? সবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমাদের নবী সারা জীবনে 2 অথবা 3 দিন অনাকাঙ্ক্ষিত ভাবে জোরে হাসি ফেলেছে। একদিনের কথাটা বলি, একদিন রমজান মাস, এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জওয়ান মানুষ, আমি ব্যাচেলার মানুষ, কতদিন হলো বিয়ে করছি, তো হুজুর আমার নতুন বিয়া, নতুন বউ, দিনের বেলা বউয়ের সাথে একটু শুয়েছিলাম, ভেজাল হয়ে গেছে। বুঝে না, অনেক বাচ্চা কাচ্চা আছে। নবী আলাইহিস সালাম বলেন, এই সাহাবী, তুমি জানো না রমজান মাসে দিনের বেলা হালাল স্ত্রী ব্যবহার করা হারাম? ওই হুজুর জানি তো, জোয়ান মানুষ তো, অ্যাক্সিডেন্ট হয়ে ফেলাইছে। ঠিক আছে, 60টা মিসকিনকে 2 বেলা পেট ভর্তি করে খানা খাওয়াবো। হুজুর, আমি খুব গরিব মানুষ, আমি এই 60টা মিসকিনকে খানা খাওয়ার মতো আমার তৌফিক নাই হুজুর। তাহলে একটা কাজ করো, 60টা রোজা দিবা, 59 দিনের দিনে যদি রোজা ভেঙে যায়, 1 থেকে শুরু। হুজুর, আমি নতুন বিয়ে করছি, 30টা রোজা দিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। 60টা রোজা দিলে কত যে অ্যাক্সিডেন্ট হবে হুজুর। নবী বললেন, বসো বসো। তো কিছুক্ষণ পর বেচারা মাথার মধ্যে করে খেজুর নিয়ে এসে হুজুরের জন্য হাদিয়া, হুজুর এগুলা আপনার হাদিয়া। এই হাদিয়া বসে রাখো। দরবারে নবুয়তে ওই লোক বসে আছে, নবী জিজ্ঞেস করলেন, একটু আগে যে ফতুয়া জিজ্ঞাসা করলো, এ কই? যে হুজুর আমি দৌড় দিয়েছি, এটা মাথায় নাও। দেখো মদিনা
সবচেয়ে গরিব মানুষ যে তার মধ্যে এই খেজুরগুলো বন্ধ করে দেবে। এমন খেজুরগুলো মাথা নিয়ে কয় হুজুর আমার চেয়ে গরিব মদিনায় নাই, মানে খেজুরও খাবে। নবীজি তার এই অবস্থান দেখে এমন হাসি পাইছেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির জান্নাতি ভিতরে দাঁত খুলে দেখে ফেলেছি। আর একবার সুবহানাল্লাহ বলে ভাই আমার সেলুলার একটু সামনের দিকে যায়, আমার আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে ছিলেন, করার পর সফর সঙ্গীদের দেখাশোনা করতেছিলেন কে কোন হালতে আছে। দেখাশোনা করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে ওনার দরবার থেকে ছোট্ট ছোট্ট পাখি, আকারেও ছোট, সংখ্যায়ও কম, দুর্বল পাখি। কালামে হাকিমে তার নামটা হুদহুদ বলতেছে। বাবা তাফসীর কিতাবের মধ্যে লেখেন এই পাখিটা শুকনা কাঠের মধ্যে পইরা, পাগড়ি মাথায় দিয়া শুকনা কাঠের মধ্যে পইরা ঠোকর মারে, ওই পাখিটারে কি কয়? ঠোকরা। এই পাখিটাই হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই পাখিটা সমাবেশ থাকে অনুপস্থিত, ডাকতে বলে হলোটা কি আমার, আমি আল্লাহর কি অপরাধ করলাম? ফজরের নামাজের ওযুটা ভালো হয় নাই মনে হয়, জামাতের সাথে নামাজটা কি করতে পারি নাই নাকি, হলো কি আমার, আমলের কোন জায়গায় ত্রুটি হলো? আমারই না বইলা পাখিটা গেল কোথায়? বড়দের একটা নিয়ম ছিল বাবা, নিজের কোনো কোতাহি হইলে, নিজের দুর্বলতা হইলে, নিজের দোষ তালাশ করা, আমার কোনো অপরাধ হয়ে গেছে মনে হয়, পাখিটা আমার না বলে গেল কোথায়? নিশ্চয় আমি আমলের ত্রুটি করছি, যার কারণে আমার উপর, আমার কাছ থেকে পাখির রাজত্ব আল্লাহ ছিনায় নিচ্ছে। এই জন্য কথা বলার কাইফিয়তটা দেখেন, কথা বলার ঢংটা দেখেন। পয়গম্বর বলতেছেন মালি 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 লা আরাল হুদহুদা, হলোটা কি আমার, আমি কেন পাখিরে দেখি না? আমি আল্লাহ কি অপরাধ করলাম? এখানে একটা মাসলা বুঝতে হবে। অনেক জায়গায় যাই হুজুর দোয়া করে আমার ছেলে কথা শুনে, আমার মেয়ে কথা শুনে, বলে না আমার ছেলে কথা শুনবে না কেন, আমার মেয়ে কথা শুনবে না কেন? আগে আমার দুর্বলতা দূর করতে হবে। আমার ভিতরে দুর্বলতা থাকলে আমার কথা শুনবে। আমি বাপ হয়ে যদি এমন কোন চরিত্র সন্তানের নজরে আসে যেটা গর্হিত, এখানে আপনার ছেলে আপনার কথা শুনবে না। কোন শিক্ষক মহোদয় যদি এমন কোন কাজ করেন যেটা সমাজ এলাও করে না, রাষ্ট্র এলাও করে না, শরীয়ত এলাও করে না, তাহলে আপনার ছেলে আপনার কথা শুনবে। আপনি যদি ভুল খান, আপনার ছেলে সিগারেট খান। আপনি যদি সিগারেট খান, আপনার ছেলে হিরোইন খাবে। আপনি যদি হিরোইন খান, আপনার ছেলে পরোটা করবে, নামাজ করবে। এই জন্য মনে রাখতে হবে, আমি আমার ছেলে মেয়েদের সামনে এমন কোনো অপরাধ তাদের চোখে পড়া যাবে না যার দ্বারা তাদের আমার প্রতি যে ভক্তি শ্রদ্ধা এটা উঠে যায়। এই জন্য পয়গম্বর বলতেছেন মালিক লা আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখিরে দেখতেছি না, এ গেল কোথায়? একে তালাশ করে খুঁজে বের করার জন্য তাফসীর কিতাবের মধ্যে লেখেন 5 পাখিরে পাঠায় দিয়েছেন, যা তো দেখো পাখি হুদহুদ গেছে কোথায়। 5 পাখি উড়াল দিয়া খুঁজতেছেন হুদহুদ গেছে কোথায়, হুদহুদ গেছে কোথায়। এই ছোট্ট পাখিটা কিছুক্ষণের মধ্যে পয়গম্বর বলতেছেন লাহু আযযাবাল্লাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন
মুবিন। আল্লাহ পয়গম্বর বলেন, ও যদি উপযুক্ত আমার কাছে কারণ দর্শাইতে না পারে, আমি তাকে শাস্তি দেব। আল্লাহ আসবাহান্নাহু, অথবা আমি তাকে জব করে দেব। আল্লাহ ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা আমার কাছে স্পষ্ট দলিল প্রমাণ সাবমিট করবে, উপযুক্ত কারণ দর্শাবে। যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে তাহলে মাফ করে দেওয়া হবে, অন্যথা আমি তাকে শাস্তির সম্মুখীন করব। অল্প সময়ের মধ্যে দেখা যায় ওই পাখিটা লেজ দিয়া সম্মান সম্বর্ধনা দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আদবের সাথে হাজির হয়ে গেছে। তবে আজকে আমি আপনাকে একটা নতুন রাষ্ট্রের সন্ধান দেব। আমি গিয়েছিলাম এক রাষ্ট্রের মধ্যে, যেই রাষ্ট্র সম্পর্কে আপনার ধারণা না। জিতুকা মিন সাবাইন বিনাবাইয়াতিন, একটা সংবাদ দেব হুজুর, আমি আপনাকে সুদূর সাবা শহরে গিয়েছিলাম। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি একটা নতুন রাষ্ট্র, ওরা আপনার অনুগত না, ওরা আপনাকে জিজিয়া কর দেয় না, ওই রাষ্ট্র সম্পর্কে আপনার ধারণা নাই, ওই রাষ্ট্রটা নতুন, আপনার রাজত্বের বাইরে। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি ওই জায়গার মধ্যে গিয়ে দেখি বাংলাদেশের মতো ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী যিনি, তিনি হয়ে একজন মেয়ে মানুষ, একজন মেয়ে মানুষ ওই রাষ্ট্রের নেতৃত্ব দেয়। তাফসীরে কাসিরওয়ালা দেখেন, ওই মেয়ে লোকটার নাম হলো সম্রাজ্ঞী বিলকিস, রানী বিলকিস। ও নবীজি, সম্রাজ্ঞী বিলকিসের জন্য একটা সিংহাসন আছে হুজুর, ওয়ালাহা আরশুন আযীম। ওই সম্রাজ্ঞীর জন্য একটা সিংহাসন আছে। ইবনে কাসিরওয়ালা লেখেন, এই সিংহাসনটা লম্বাই ছিল 80 হাত, প্রস্থে ছিল 40 হাত, মাটির থেকে উঁচু ছিল 30 হাত। এটা সোনা রূপা মানিক মুক্তা দিয়া কারুকার্য খাসিত ছিল। সাধারণ কোনো সংরক্ষণের ভিতরে ছিল না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা প্রাচীরের ভিতরে 7টা বড় বড় তালা দিয়া এই সিংহাসনখানা সংরক্ষণ করা হয়। সাধারণ কোনো চাকর নকর এই সিংহাসনে যেতে পারে না। এই সিংহাসনখানা বিশাল সংরক্ষণে রাখা হয়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সত্যি বলছিস না মিথ্যা? না হুজুর, আমি প্রমাণ করে দেব আপনাকে, সত্যি বলছি হুজুর। আরো শোনেন, যে সম্রাজ্ঞীর সন্ধান আমি আপনাকে দিয়েছি, এই সম্রাজ্ঞী রানী বিলকিস, এ কিন্তু মুসলমান নয়, এক আল্লাহকে বিশ্বাস করে না। এই মুশরিক জাতির মধ্যে সূর্যের পূজা করে, সূর্যের উপাসনা করে। ওয়াজাতুহা ওয়া কাউমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহকে ব্যতি রেখে সূর্যের উপাসনা করে, সূর্যের পূজা করে। ও মুশরিক, ওর লোকেরাও মুশরিক, এক আল্লাহর উপর ঈমান আনে নাই, ওরা মুশরিক জাতি হুজুর। এই মেসেজটা দেওয়ার পর আল্লাহ পয়গম্বর বলেন, ঠাট্টা করিস বেটা, মশকরা করিস আমার সাথে, নিরীক্ষণ করো, পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। নিরীক্ষণ করো, দেখবো কথাটা কি তুই সত্যি বললি নাকি মিথ্যা আশ্রয় নিলি, এটা আমাকে পরীক্ষা করতে হবে। শোন বেটা, পাখি হুদহুদ রে,
আমি একটা চিঠি লিখে দেই, আমি একটা পত্র লিখে দেই, এই পত্রখানা নিয়ে সম্রাজ্ঞীর কাছে পৌঁছে দিবি। এই পত্রের উত্তরটা যদি আমার কাছে আসে তাহলে আমি বুঝবো সত্যি তুই বলেছিস, মিথ্যার আশ্রয় নিসনি। আর যদি পত্রের উত্তর না পাই তাহলে আমি বুঝে নিব নিশ্চয়ই তুই কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছিস। বড় শাস্তির ব্যবস্থা করব, শক্ত শাস্তির সম্মুখীন আমি তোকে করবো। চিন্তা করিস না দাদা। পত্রখানা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লিখছেন, এই পত্রের শুরুতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যে পত্রের শুরুতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহ বলে পত্রখানা লেখা হয়েছে। এই পত্রখানা নিয়ে সম্রাজ্ঞীর কাছে দিবি। শিখে দেই সম্রাজ্ঞী যদিও বিধর্মী, সম্রাজ্ঞী যদিও মুশরিক, বেয়াদবি করবি না বেটা। তুই তো পাখি, আবার উড়াল দিয়া যা, মাথার উপরে বসবি না। একটা আদব শিখায় দেই, আলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা। পত্রখানা দিবি, পত্রখানা দেওয়ার পর মাথার উপরে ডালের মধ্যে গিয়ে বসবি না, একটু পিছনে আইসা সম্মান সম্বর্ধনা দিবি, আদব দেখাবি, আদবের সাথে পত্রখানা পৌঁছায় দিবি। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ভিতরে অহংকার থাকে সে কাউকে আদব দেখাতে পারে না। আলোচ্য বিষয়ের মধ্যে আছে না নাই? যার ভিতরে অহংকার থাকে সে বাবা মাকে আদব দেখাইতে পারে না, সে শিক্ষক মহোদয়কে আদব দেখাইতে পারে না, বড় ভাইকে আদব দেখাইতে পারে না। যার ভিতরে অহংকার থাকে সে কোনোদিন কাউকে আদব দেখাইতে পারে না। এই জন্য পাখিকে আদব শিখায় দিলেন। আরেকবার সুবহানাল্লাহ। এখানে যে একটা কথা না বলি, চিঠির শুরুতে লেখা আছে বিসমিল্লাহ। হাদিসে আসছে যেই কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন এই কাজটা বরকতপূর্ণ। যেই কাজে বিসমিল্লাহ নাই এটা লেস কাটা, লেস কাটা। তিরমিজি শরীফের হাদিসে আসছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাশরিতে যখন সবাইকে তার পায়, একটা দল হবে ডান দিকে জান্নাতি, ফারিকুন ফি জান্নাত, আর একটা দল হবে বাম দিকে, ফারিকুন ফিস সাঈদ। আরেকটা দল থাকবে এদের হাতে পতাকা থাকবে। বিচার শুনতে আল্লাহ বলবে পতাকা বাহিরে কোথায়? আল্লাহ ভালো করে জানেন। তারপরে প্রশ্ন করছে, ফেরেশতারা বলবে আল্লাহ ওরা আপনার আরশের ছায়ার নিচে আছে। ওদেরকে ডাক, কি ব্যাপার তোমাদের এই পতাকা কিসের? তোমাদের এই পতাকাটিতে কি লেখা? ওরা বলবে যে আল্লাহ আমাদের পতাকা বিসমিল্লাহ লেখা, আমরা আপনার পক্ষ থেকে স্পেশাল এই পতাকা প্রাপ্ত হয়েছে। কি জন্য তোমাদেরকে এই পতাকা দেওয়া হয়েছে? আল্লাহ আমরা সব কাজে বিসমিল্লাহ বলতাম, এই জন্য আপনার পক্ষ থেকে আমাদেরকে একটা স্পেশাল পতাকা দেওয়া হচ্ছে। তো বিচারের শুরুতে উনি বলবেন, আল্লাহ পাক বলবেন তোমরা যেহেতু আগে থেকেই পতাকা প্রাপ্ত, আর দেরি করার দরকার কি? যাও তোমরা জান্নাতে চলে যাও। প্রত্যেকটা কাজে যে বিসমিল্লাহ বলবে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন একটা বিসমিল্লাহ নামের পতাকা দেওয়া। প্রত্যেকটা জায়েজ কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। আমল করতে পারবো না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, গুনার কাজে বিসমিল্লাহ বলা যাবে না। যদি গঞ্জে বিসমিল্লাহ টানতেছেন, বিড়ি করতেছেন বিসমিল্লাহ জায়েজ না। খাইতেছেন গ্লাসের মদ বিসমিল্লাহ করে টান দিবেন জায়েজ না। মনে রাখবেন, নাচ গান শুরু করতেছেন বিসমিল্লাহ বলে শুরু করতেছেন, এটা আরে আর মনে রাখবেন। আমাদের দেশের মধ্যে খুব ভালো করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে তেলাওয়াত হয়, এটা আরেক গজব, এটা ভালো না, বড় মুশকিল। কোন গুনাহের কাজে বিসমিল্লাহ বলা যাবে না। বিসমিল্লাহ গুনাহের কাজে যদি আপনি বলেন ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সব জায়েজ কাজে বিসমিল্লাহ বলা লাগবে। এর অনেক ঘটনা করার হাদিসে আছে, আমি ওদিকে গেলে আমি আপনাদেরকে স্টেশনে নিতে পারবো না। আমি একটা স্টেশনে নিয়ে
তাড়াহুড়া করে স্টেশনে নিয়ে প্রধান মেহমান হাতে চলে গেছে। এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। বিসমিল্লাহ অনেক সাফায় বহু মানুষ বিসমিল্লাহ বলে হাত দিছে, সাপের গায়ে সাপ ঢোকায় না, বুঝি আছে সুবহানাল্লাহ। কাল করে আমি আজ ওয়াজ করে যাই, কাল সকালে আল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতেন। পত্রের শুরুতে লেখা আছে পত্রের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার কাছে এসে মুসলমান হয়ে যাও। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বিসমিল্লাহ সম্বলিত এই পত্র খানা নিয়া মহাশূন্যে উড়াল দেয়া রওনা হয়ে গেল। পাখি হুদহুদ যেতে 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 এক পর্যায়ে যখন সাবা শহরে চলে গেলেন, গিয়ে দেখেন সম্রাজ্ঞী বিলকিসের অধিবেশন শেষ হয়ে গেছে। সংসদ অধিবেশন শেষ করার পর সংসদ সদস্যরা মেম্বার অফ পার্লামেন্ট আপন আপন গৃহে চলে গেছে। প্রাইম মিনিস্টার রানী বিলকিসও তার আরামের পক্ষে গণভবনে চলে গেছে। গণভবনের দরজা বন্ধ, চতুর্দিক দিয়ে দেখে দরজা জানলা বন্ধ। সাধারণ কোনো চাকররা উপরে সেখানে পৌঁছাইতে পারবে না। চতুর্দিক দিয়ে ঘুরতেছে পত্রখানা নিয়া, কোন জায়গায় দিয়ে ঢুকবে খুঁজে পায় না, কোনো দরজা জানলা নাই। মন্ত্রী পরিষদ সাধারণ থেকে নিয়া চাকর নৌকর পর্যন্ত কেউ সেখানে প্রবেশ করতে পারে না। চতুর্দিক দিয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখে বিল্ডিং এর একেবারে উপরে ছিদ্র, যেখানে গরম হাওয়া বাইরে, বাইরের স্বচ্ছ হাওয়া ভিতরে যাওয়ার জন্য একটা সিস্টেম করা থাকে। ওই ভেন্টিলেটর দিয়ে প্রবেশ কইরা চারটা প্রাচীর ভেদ কইরা গিয়া দেখে সম্রাজ্ঞী বিলকিস গভীর ঘুমে বেহুল হয়ে গেছে। আস্তে করে পত্রখানা তার সিনা বরাবরে দিয়া একটু দূরে সরে গেলেন। দূরে তাকায় দেখতেছেন পত্রের সাথে কি আচরণ করে। সম্রাজ্ঞী বিলকিসের ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তাকায় দেখে আমার সিনার উপরে একটা পত্র। ব্যাপারটা কি, এই পত্র আইলো কোথা থেকে, এই পত্র কে আইনা দিল? এখানে তো কোনো তহবিল আছে, পারমিশন নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনাদের শুভ সংবাদ, কানে কানে সব কথা দুই নম্বর হয় না। এখনই শুভ সংবাদ, কয়েক মিনিটে মেহমান মঞ্চে এসে যাবে। মারহাবা। এবার মাদানির মারহাবা কত জোরে, এতক্ষণ কথা কয় না, আর এখন মাদানি লেগে আমার মারহাবা বেশি ভালো করে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। অল্প সময়ের মধ্যে এসে যাবে। আমি খুব দ্রুত গতিতে একটা স্টেশনে পৌঁছাবার চেষ্টা করছিলাম, দেখি কতটুকু নাগানো যায়, পারা যায় কিনা। পরের দিন সংসদ অধিবেশনের শুরুতে সম্রাজ্ঞী বিলকিস পরের দিন সংসদ অধিবেশনের শুরুতে ডাক দিয়ে বলেন, ও আমার সংসদ সদস্যরা, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার সংসদ সদস্যরা, গতকালকে বাহকবিহীন একটা পত্র আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই পত্রের মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহ বলে পত্রখানা শুরু করা হয়েছে। এই পত্রের মধ্যে লেখা আছে তার কাছে গিয়ে আমরা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমি তোমাদের মশওয়ারা ছাড়া কিছু করি না, আমাকে একটু পরামর্শ দাও, আমি কি করতে পারি? সব সংসদ সদস্যরা এক ডাকে বলে উঠল, ও ম্যাডাম আপনি চিন্তা করবেন না, নাহনু উলুল কুওয়াতিন ওয়া উলুল বাসিন শাদীদ, আমরা সংহতি শক্তির অধিকারী, আমরা ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা। সুলাইমানকে আমরা হারাই দিব, আপনার চিন্তার কোনো কারণ নাই। সম্রাজ্ঞী ডাকতে বলেন, না এত তাড়াতাড়ি যুদ্ধের নাম মুখে দেওয়া যাবে না। উনি যদি প্রকৃতপক্ষে নবী হয়, নবীর সাথে যুদ্ধ করে, আলেম ওলামাদের সাথে যুদ্ধ করে সারা পৃথিবীতে কেউ পারে নাই, কেয়ামত পর্যন্ত পারবে না। এই শক্তি স্পেশাল শক্তি, এইটার সাথে পারা যায় না। ঠিকই ঠিক না বলে? যুদ্ধের নাম মুখে নেওয়া যাবে না। আমি কিছু হাদিয়া তোহফা দিতে চাই, ট্রাই করতে চাই। এই মৌলবি টাকার কাছে বিক্রি হয় কিনা এটা আগে আমার দেখার বিষয় আছে। তাফসীরের কিতাবে লেখছে, আয়াত পড়ার টাইম নাই, বিশাল
সুটকেস ভর্তি করে টাকা পয়সা দিছে, 500 সোনার ইট সাথে করে দিছে। কয়টা আছে বাড়ি? অহংকার করবেন তা 500 সোনার ইট দিছে সম্রাজ্ঞী বিলকিস হাদিয়া। 100 পুরুষকে মহিলার পোশাক, মহিলাকে পুরুষের পোশাক। মানজারে ইবনে উমর 1,00,000 সৈন্যের কমান্ডার, এরকম 12,000 কমান্ডার, চিফ কমান্ডার বানাই দিছে মানজারে ইবনে উমরের। যা টাকা 12,000 সৈন্যের কাফেলা নিয়া দেখে সুলাইমান নবীজি নবী না নাকি দুনিয়ার কোন রাষ্ট্রপতি যদি দুনিয়ার কোন শাসক হয় টাকা পয়সা পাইলে ঠান্ডা হবে, আর দুনিয়ার কোন শাসক না হলে সে টাকা পয়সা ঠান্ডা হবে না। সম্রাজ্ঞী বিলকিসের পক্ষ থেকে মানজার ইবনে উমরের নেতৃত্বে 12,000 সৈন্যের বিশাল কাফেলা, সাথে সাথে আরেকটা হীরকখণ্ড, ভিতরে দিয়ে আঁকা বাঁকা ছিদ্র, মানুষের পক্ষে সুতা প্রবেশ করা সম্ভব না। সম্রাজ্ঞী বললেন, যা এটা পয়গম্বর সুলাইমানকে বলবা এটার ভিতরে দিয়ে যেন সুতা প্রবেশ করা যায়। পাখি উড়াল দিয়ে চলে গেলেন নবীজি। 12,000 সৈন্যের বিশাল কাফেলা মানজার ইবনে উমরের নেতৃত্বে আপনার দুয়ারে আসতেছে নবীজি। নবীজি বললেন, তাই নাকি? সাথে কি আছে? 500 সোনার ইট আছে। আর কি আছে? হীরকখণ্ডের ভিতরে দিয়ে আঁকা বাঁকা ছিদ্র আছে। আর কি আছে? 100 পুরুষকে মহিলার পোশাক, মহিলাকে পুরুষের পোশাক। তাই নাকি? ও আমার মন্ত্রী পরিষদের আরে জিনেরা কোথায়? তোরা জিনেরা কই? জি হুজুর আমরা হাজির। আমার দরবার থেকে নিয়া ইয়ামানের বিশ্বরোড পর্যন্ত এই রাস্তাটা সোনার ইট দিয়া পাকা করে দে। এইরকম দু একটা রাস্তা আপনাদের বালুরহাট মাদ্রাসা থেকে রশিদপুর হইলে ভালো না? মাটি দিতে থাকে না, সোনার ইট দেয় নাই। ভালো হয়েছে আমার গাড়ি এসে, নাইলে আমার হাতি আসতে হচ্ছে। ঠিক না? বাংলাদেশের মানুষ রাস্তার ইট নিয়ে মুরগির ঘর বানায় না বানায়? বেশি কথা বললাম না, লজ্জা লাগতেছে না? বড় আফসোস। আর সোনার ইট দিলে আরো কি হতো? মানজার ইবনে উমরের 12,000 সৈন্যের বিশাল কাফেলা। আমি 6টা তাফসীর মোতালা করে এই রাস্তার দূরত্ব আবিষ্কার করেছি। একটা তাফসীরের মধ্যে লিখেছে এই রাস্তাটার দূরত্ব ছিল 27 মাইল। 27 মাইলের রাস্তা সোনার ইট দিয়ে পাকা। পয়গম্বর বললেন, এই জিনের একটা কাজ কর, মাসে মধ্যে 2-1 ইটের জায়গা ফাঁকা রাখবি। কি হুজুর? মানজার ইবনে উমর আসতেছে, কাফেলা ডেকোরেশন কি দিবি? তখন তো ডেকোরেশন আর যে কান দিছে ওর বাপের জন্ম হয় না। জি হুজুর, আকাশের পাখিদেরকে বল ডানা মিলিয়ে যেন দাঁড়িয়ে যায়। মানজার ইবনে উমরের মাথায় যেন সূর্যের তাপ না লাগে। জি হুজুর দিলাম। আর কি করবো? এক সাইডে পানি, কুমির, শিশু, হিংস্র প্রাণীদেরকে দাঁড় করে দেয়, এরা মানজার ইবনে উমরের সেলুইট দিবে। আর কি করবো হুজুর? আরেক সাইড রাস্তা বাকি আছে, হিংস্র প্রাণীগুলোকে আরেক সাইড দিয়ে দাঁড় করে। রাস্তার 2 সাইডে 2 ধরনের প্রাণী দাঁড়া রয়েছে। মানজার ইবনে উমর আইসা কয়, সর্বনাশ! এরে এগুলো বাঘ নাকি মাটি দিয়ে বানাইছে নাকি দেখতো? না স্যার, লড়ে। লড়ে? তোরা যা, আমি যাবো। কেন স্যার? এতক্ষণ আপনি যুদ্ধ করবেন বলে সুলাইমান আলাইহিস সালামের সাথে? না, যাবো না। 2 দিকে হিংস্র প্রাণী, এই দিক থেকে একজন ধরবে, এই দিক থেকে ধরবে, ছিঁড়ে খাবে। আকাশে দেখতো কি? আকাশের সামিয়ানা না, ত্রিপাল না, পাখি আসবে, মগজ নিয়ে চলে যাবে। মগজ নিয়ে আর বানিয়ে দেবে। তাই দেখি সর্বনাশ! না, আমি যাবো না। স্যার চলেন, স্যার যা হয় হবে তো একটা কিছু, আজকে দেখি না কি হয়। চলেন। অনেক কষ্ট করে নামাইছে মানজার ইবনে উমর। উনি তো নামেই না, নামাইছে। বড় বিচক্ষণ মানুষ। কিছুক্ষণ যাওয়ার পর আর যাব। আবার কি হলো স্যার আপনার? দেখ, মাঝে মধ্যে সোনার ইটের রাস্তা ফাঁকা। সুলাইমান পয়গম্বর বলবে এরা 500 ইট আমার রাস্তা থেকে চুরি করে নিয়েছে। সোর বানিয়া জেলখানা নামক
শ্বশুর বাড়ি ট্রান্সফার দিবে, তোরা যা আমি নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আমি যাব, সব মিলে বসে আর চলেন, ম্যাডামকে কি জবাব দিবেন যদি না যান, চলেন যায় এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, মানজার ইবনে উমর রে, যাও তো দেখি তোমার হাতে ওই হীরক খণ্ডটা হাতের মধ্যে নিয়া দুবলা গাছ থেকে একটা ছোট্ট পিপিলিকার বাচ্চা উঠায় দিছে, ওই দেখো দেখি সুতার মাথা দিয়ে আপ ডাউন করা যাবে কিনা। ওই ছোট্ট পিপিলিকার বাচ্চাটা হালকা পরিদর্শন করে কয়, হুজুর আমার কাছে মনে হয় মোকামতলা থেকে নিয়ে ঢাকার বিশ্ব রোডের মতো মোটা। সামনে হীরক খণ্ডটা দিয়া এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো তুমি তোমার সম্রাজ্ঞীর কাছে চলে যাও, এই টাকা পয়সা তার কাছে ফেরত দাও, এই টাকা পয়সা আমার দরকার নাই। সম্রাজ্ঞীর কাছে গিয়ে বল, তোদের টাকা পয়সা নিয়ে তোরাই খুশি থাক, তোদের টাকা পয়সা আমার দরকার নাই, তবে একটা কথা শুনলে, জমিন যার হুকুম চলবে কার, আসমান যার হুকুম চলবে কার, আরো জোরে বলেন কার। সম্রাজ্ঞীর গিয়ে বল যে আল্লাহর হুকুম চলবে, জমিন তার হুকুম চলবে তার, জমিন যার আসমান যার হুকুম চলবে তার। আল্লাহর হুকুম যদি না মানে তাহলে ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিলা, হাত ধরে তোদেরকে বের করে দিব। জমিনের উপরে আল্লাহর হুকুম পালন না করলে থাকা হবে না, তোদের হাত ধরে বের করে দিয়ে দিব। সম্রাজ্ঞীর গিয়ে বল, আর তোদের টাকা পয়সা আমারে লাগবে না, যা দিছিস তোরা এই টাকা পয়সার চেয়ে আমার আল্লাহ আরো আমার বেশি দিছে। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোদের টাকা পয়সা নিয়ে তোরাই খুশি থাক, আমার টাকা পয়সার দরকার নাই। টাকা দিয়ে সব কেনা যায় বাবা, টাকা দিয়ে মুরগি কেনা যায় না, টাকা দিয়ে আলু কলামা কেনা যায় না, টাকা দিয়ে কোরআন হাদিস কেনা যায় না, টাকা দিয়ে সব বিক্রি হলো, দিন টাকা দিয়ে বিক্রি হয় না। টাকা পয়সা আমার দরকার নাই। এসে ম্যাডামের কাছে দিছে খবর, একদিন এইভাবে সিংহাসনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসা, হঠাৎ করে দেখতেছে ধুলা বালু, জিনদেরকে বলতে দেখতে রে হুজুর, মানজার ইবনে উমর যে সম্রাজ্ঞীকে বলছে, সম্রাজ্ঞী দল বলে আপনার দুয়ারে আসতেছে। তাই নাকি? কি করে দেবে? এই কি আছিস না বলো? সম্রাজ্ঞী বিলকিস আমার দুয়ারে আসার আগে সিংহাসন আমি দিব। দাঁড়ায় গেছে একজন জিন, নাম তার ইফরিত, কোরআন শরীফের আয়াতে তার নামটা আসছে, ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতীকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকালিক। ও পয়গম্বর, সম্রাজ্ঞী আপনার দুয়ারে আসবে, এর আগে সিংহাসন খানা আনার জন্য আমাকে 5 ঘন্টা সময় দেওয়া হবে। আপনি আপনার বৈঠক শেষ করা পর্যন্ত টাইম, তফসিরের কিতাবে নাকি 5টা ঘন্টা সময় চাইছে, এর মধ্যে আমি সিংহাসন আনে দিব। পয়গম্বর বলেন, তোর দ্বারা হবে না, যা বেটা যা। এই হয়ে গেছে জিন, তারা গেছে মানুষ। আরো জোরে বলে, ওই লোকটার নাম আছে ওই ব্যক্তির ভিতরে এই কিতাবের ইলম ছিল মিয়া, এই কিতাবের ইলম ছিল বাবা, এই কিতাবের ইলম আমাদের যে কয় নবীজি গো, 5 ঘন্টা লাগবে না, 4 ঘন্টা লাগবে না, 3 ঘন্টা লাগবে না, শুধু একটা বন্ধ চোখ খুলবেন, খোলা চোখ বন্ধ করবেন, তোর একটা চোখের পলক টাইম আমাকে দিবেন, আমি চোখের পলক টাইমের বিনিময় আপনার দুয়ারে সিংহাসন হাজির করে দেব। একটা চোখের পলক দিবেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن
এর পলকের মধ্যে আপনার দুয়ারে আমি হাজির করে দিব। এই কিতাবের এলেম ছিল। হাজির করার পর বলছে সালাম্মা রাহু মুস্তাকিল্লান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহ আমার ফজল, এটা আল্লাহ শকর। উনি অহংকার করে নাই, সম্রাজ্ঞী বিলকিস অহংকার করে নাই, সুলাইমান আলাইহিস সালাম অহংকার করে নাই। ফার্স্ট ক্লাস একটা কথা আজকে গিফট করে যেতে চাই, সেটা হলো অহংকার তাকাব্বুর আল্লাহ তাবো, এটা করা যাবে না, এটা করা যাবে না। যারা অহংকার করবে তারা হিরো থেকে জিরো হয়ে যাবে, আর যারা অহংকার করবে না তারা